মোবাইল থেকে। আচ্ছা, সাউন্ড কি দুইবার হচ্ছে? না না না, একবার। আচ্ছা, ঠিক আছে। তো মোবাইল থেকে সবার প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিবেন, সার্চ বার থেকে যে MT5। আচ্ছা, MT5 সার্চ দেওয়ার পরে দেখবেন অনেকগুলো স্পন্সর অ্যাড থাকে। স্পন্সর অ্যাডের নিচে মেটাডেটার 5, তো MT5 মানে হচ্ছে মেটাডেটার 5। এটা আপনি ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমার এখানে ইনস্টল করা আছে, যে আমি যখন ইনস্টলে গেছি এটা একবারে লগ ইন হয়ে গেছে। তো আপনারা যখন ইনস্টল করবেন তখন দেখবেন এখানে থ্রি ডট আছে উপরে। তো থ্রি ডটে এরকম ইন্টারফেসের উপরে থাকবে যে আপনি একটা ডেমো অ্যাকাউন্ট করতে পারেন, কিংবা আপনি কোনো একটা ব্রোকারের অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো যেহেতু আপনার যদি কারো ব্রোকারের অ্যাকাউন্ট না থাকে, তা ব্রোকার অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি ওয়ান রয়্যাল থেকে দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, প্রথমে আপনি ওয়েবসাইটে যাবেন ওয়ান রয়্যালের। তো যাওয়ার পর উপরে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডট থেকে এই যে সাইন আপ। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, এই জন্য ঢুকতেছে না। সাইন আপ করে এখানে সাইন আপ যে অপশনটা আছে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। তো দেখেন এখানে সাইন আপের ফর্ম আসবে, যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার দিয়ে ওপেন অ্যাকাউন্ট করলে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো ওখানে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি সাইন ইন করবেন। আচ্ছা, আমার এখানে এই যে লগ ইনে গিয়ে লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন যখন অ্যাকাউন্টটা সাইন আপ করা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা কোড পাঠাচ্ছে। আচ্ছা, যখন আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনি এরকম করে লগ ইন করবেন। এখানে দেখুন উপরে দেখবেন যে ওপেন ডেমো অ্যাকাউন্ট। ওপেন ডেমো অ্যাকাউন্ট থেকে আপনি যে সিলেক্ট আছে, সিলেক্টে গিয়ে MT5 সিলেক্ট করবেন, কন্টিনিউ। আচ্ছা, আমরা ক্লাসিকটা নেই, ক্লাসিক। আচ্ছা, ক্লাসিক নেওয়ার পর যে এখানে দেখবেন যে ডেমো ক্লাসিক লেভারেজ দেখাবে, কারেন্সি ইউএসডি, ইনিশিয়াল ব্যালেন্স আমরা 10,000 নিলাম। আহ 10,000, 50,000। তারপরে কন্টিনিউ করবেন। আচ্ছা, কন্টিনিউ করার পরে এখানে দেখবেন যে লগ ইন এর পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, সার্ভার আছে, লেভারেজ আছে, পাসওয়ার্ড আছে। আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইনভেস্টর পাসওয়ার্ড। এইটা হচ্ছে আপনি যদি কাউরে আপনার অ্যাকাউন্ট দেখাইতে চান, সেক্ষেত্রে এইটা অন্য অন্য কারোর জন্য, আপনার জন্য না। তো এখান থেকে আপনি প্রথমে কপি করবেন কোনটা, এই যে লগ ইনটা কপি করে নেবেন। আচ্ছা, কপি করার পরে আপনি এই যে যেই MT5টি ইনস্টল করে নিয়েছেন মোবাইলে, সেখানে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে উপরে ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর উপরে দেখবেন প্লাস আছে। এই অ্যাকাউন্টটা হচ্ছে এই MT5 এর অটোমেটিক, আপনি যখন সাইন আপ, আপনি যখন ইনস্টল করেছেন প্লে স্টোর থেকে, এটা অটোমেটিক চলে আসবে। এখন আমি ব্রোকারের অ্যাকাউন্ট ইউজ করবো, এটা যে কোনো ব্রোকারের হতে পারে। তো সেক্ষেত্রে এখানে ফাইন ব্রোকারে চলে যাবেন। ফাইন ব্রোকারে গিয়ে আপনি যে কোনো ব্রোকারের নাম লিখবেন, যে ব্রোকার আপনি অ্যাকাউন্ট করেছেন। তো আমরা ওয়ান রয়্যালে দেখাচ্ছি। আচ্ছা, ওয়ান রয়্যাল দেওয়ার পরে যে এখানে ওয়ান রয়্যাল চলে আসছে।
তারপর আপনি যে লগইনে যে আমি যে লগইনটা কপি করেছি এটা দিব। আচ্ছা পাসওয়ার্ডটা নিব OneRoyal থেকে, যে এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা কপি করে নিলাম। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, তো সার্ভার হচ্ছে OneRoyal, সার্ভারটা ঠিক করে নিতে হবে যে এখানে আপনার সার্ভার আছে, হ্যাঁ OneRoyal সার্ভার। তার মানে আপনি যখন MT5 থেকে এখানে লগইন করবেন তখন আপনার লগইন, পাসওয়ার্ড এবং সার্ভার এই তিনটা খেয়াল রাখতে হবে। তারপর আপনি লগইন করে দিবেন। আচ্ছা, লগইন করে দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অ্যাকাউন্ট আসছে। এটা হচ্ছে MT5 এর অটোমেটিক, আপনি যখন অ্যাকাউন্ট করেছেন তখন একটা অ্যাকাউন্ট, এখানে হচ্ছে OneRoyal এর অ্যাকাউন্টটা আসছে। আচ্ছা, এই যে $50,000 আমরা একটা অ্যাকাউন্ট নিচ্ছি। তো আপনি যখন এই যে ম্যানেজ অ্যাকাউন্ট খেয়াল করে দেখবেন যে আপনি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বিভিন্ন ব্রোকারের। তো আমরা এখানে দুইটা ব্রোকার অ্যাড করা আছে। তো আপনি উপরে দেখবেন যে নামটা লেখা আছে এই অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস করা আছে এখন, যে এখানে যেই যে OneRoyal সার্ভার, তার মানে আমরা এই অ্যাকাউন্টে আছি। আচ্ছা, তো আমরা OneRoyal অ্যাকাউন্টে আছি। তো এখন আমরা ট্রেডে চলে যাব। আচ্ছা, ট্রেডে যখন গেলাম, এটা ইম্পর্টেন্ট যে ট্রেডে যখন আপনি আসবেন তখন দেখবেন আমরা ব্যালেন্স দেখাবে, ইকুইটি দেখাবে, ফ্রি মার্জিন দেখাবে। আচ্ছা, তারপরে আপনি চলে যাবেন যে নিচে দেখেন বাজেট, যে কোর্স আছে, কোর্স, চার্ট, ট্রেড, হিস্টোরি, এই তিনটে ইম্পর্টেন্ট। প্রথমে আমরা চার্টে যাব, ক্যান্ডেল চার্ট। আচ্ছা, চার্টে যাওয়ার পরে আপনি দেখেন যে এটা হচ্ছে এওডি ইউএসডি পেয়ার। আচ্ছা, কোর্স হচ্ছে এখানে কতগুলো পেয়ার আপনি অ্যাড করছেন, যে এইগুলা সব পেয়ার, এই কোর্স মানে আপনি ধরেন জিবিপি ইউএসডি তে যাইতে চান, এই কোর্স থেকে যাইতে হবে। এই যে কোর্স থেকে আপনি জিবিপি ইউএসডি তে গেলেন, যার পর চার্টে যাবেন, তাহলে আপনি জিবিপি ইউএসডি চার্টে চলে যাবেন। আচ্ছা, তারপরে আপনি ধরুন টাইম ফ্রেম, যে আমি কত টাইমে ট্রেড করব, তো মাঝখানে আপনি একটা টাচ করতে হবে। টাচ করে দেখবেন এখানে বিভিন্ন টাইম ফ্রেম আছে, যে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিটস। তো ধরুন আমি 5 মিনিটে যাবো, যে আমি এখানে ক্লিক করলে যে 5 মিনিটে চেঞ্জ হয়ে গেছে চারটা। তো আপনি যদি টাইম ফ্রেম চেঞ্জ করতে চান, এখানে ভিতরে একটা টাচ করতে হবে, দেখবেন যে গোল একটা অপশন আসবে, এখান থেকে আপনি টাইম ফ্রেম চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এটা টাইম ফ্রেমের ব্যাপারটা গেল। এখন আমি মার্কেটে ট্রেড করতে চাচ্ছি, তখন আপনি দেখবেন উপরে লেখা আছে যে M5 মানে টাইম হচ্ছে 5 মিনিটস। আচ্ছা, একবার লাস্টের যে অপশনটা, এটা ঘড়ির চিহ্নের মতো দেখতে, উপরে M5 এর সাথে ঘড়ির চিহ্নের মতো দেখতে, তার পাশে যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন একটা আছে সেল, একটা আছে বাই। আচ্ছা, মাঝখানে যে অংশটা এটা হচ্ছে লট, আপনি লট চেঞ্জ করে নিতে পারবেন, যে আপনি কত লটে ট্রেড করতে চাচ্ছেন, 0.1, 0.2। তো এখানে আমি ধরেন মার্কেটে এন্ট্রি নিতে যাচ্ছি, তো আপনি এখানে টাচ করলে হয়ে যায়, আপনি কি বাই নেবেন না সেল নেবেন। ধরেন আমরা সেল নিলাম। আচ্ছা, যেখানে নতুন অ্যাকাউন্ট হলে যে এটা এই এই ডিসক্লেমার অ্যাকসেপ্ট করে নিতে হবে, আমরা অ্যাকসেপ্ট করে নিছি। আচ্ছা, আমার ট্রেডটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি চলে যাবেন ট্রেড। আচ্ছা, ট্রেডটা হয়নি, আপনি আবার সেল দেন। এই দেখেন সেল ডান লেখা উঠছে, যে সেল ডান। আপনার ট্রেড ওপেন হয়েছে কিনা সেটা আপনি দেখতে পাবেন ট্রেড থেকে। এই দেখেন জিবিপি ইউএসডি সেল 0.01 লট, এখানে আপনার প্রফিট এবং লস দেখাবে। আপনার কোনো ট্রেড যদি অ্যাক্টিভ থাকে সেটা আপনি এখানে দেখতে পাবেন, যে ট্রেডস থেকে। আচ্ছা, আর যদি আপনি হিস্ট্রিতে যান, ট্রেডের সাথে নিচে যে বারটা হিস্টোরি, এখানে আপনার দেখাবে যে আপনার ব্যালেন্সে কত টাকা আছে। তারপর আপনি পজিশনের পরে যে অপশনটা আছে অর্ডার, অর্ডার অপশনে গেলে দেখবেন যে আপনি কোন অর্ডারটা নিছেন, যেমন আমরা জিবিইউজি সেল নিছি। তো হিস্ট্রি থেকে আপনি আপনি যতগুলো ট্রেড করেছেন এখানে সব হিস্ট্রিতে থাকবে, যে আগে কতগুলো করছেন, এখন কতগুলো করতেছেন। আর ট্রেড থেকে যে ট্রেডগুলো আপনার অ্যাক্টিভ থাকবে এটা দেখতে পাবেন, কিংবা আপনি কোনো ট্রেড ক্লোজ করবেন, ধরেন যে না আমার এই ট্রেডটা আমি রাখবো না, যে এই ট্রেডটা আমার লস হয়েছে, কিংবা আমি এই ট্রেডটা ক্লোজ করতে চাই, তখন আপনি এই যে পজিশন লেখা আছে দেখেন, পজিশনের নিচে যে অংশটা আছে এইটা টাচ করে ধরে রাখতে হবে। আচ্ছা, টাচ করে ধরে রাখলে একটা উইন্ডোজ ওপেন হবে, দেখবেন নিচে লেখা আছে ক্লোজ পজিশন, মডিফাই পজিশন।
তো আপনি ক্লোজ পজিশনে টাচ করলে নিচের একটা অপশন আসবে যে ক্লোজ উইথ লস কিংবা প্রফিট, যে আমি এখানে ক্লোজ করতে চান কিনা, যে ক্লোজ উইথ লস যেটা লেখা আছে এখানে টাচ করলে এই পজিশনটা ক্লোজ হয়ে যাবে, ডান। আচ্ছা, আপনি কোন ট্রেড কোন 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 ট্রেড ক্লোজ হইলো, কত প্রফিটে ক্লোজ হলো, সব হিস্ট্রিতে পাবেন। হিস্টোরি মানে আপনার পুরো আপনি ট্রেডিং ক্লোজ করছেন কোনটা, প্রফিট হয়েছে কিনা, সব হিস্ট্রিতে থাকবে। তো হিস্ট্রিতে আপনি দেখেন যে আপনার লস হয়েছে $0.16 কিংবা 16 সেন্ট আপনার লস হয়েছে। ট্রেডে যান, আপনার কোনো ট্রেড ওপেন নাই, ট্রেড থেকে আপনার কোনো ওপেন নাই। চার্ট চার্ট নিচের যে বারটা আছে এখানে খেয়াল রাখবেন। চার্টস মানে হচ্ছে যে আপনি মার্কেটের চার্ট দেখতেছেন যে অ্যানালাইসিস করার জন্য, যে চার্ট দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। আর কোর্স মানে হচ্ছে যে আপনি এখানে কতগুলো পেয়ার আছে, কোন পেয়ারে আপনি ট্রেড করবেন, এখানে সব লিস্ট আছে। আচ্ছা ধরেন আপনি এখানে একটা পেয়ার অ্যাড করতে চাচ্ছেন, তখন দেখবেন উপরে প্লাস লেখা আছে, প্লাসে টাচ করবেন, করে দেখবেন আপনি একটা পেয়ার অ্যাড করবেন। যেমন আমি যদি এখানে পেয়ার অ্যাড করি, যে নতুন কোন একটা পেয়ার যেটা আপনার কোর্সে নাই, ধরেন ইউরো জিবিপি। আচ্ছা, এখানে আমি টাচ করলে দেখেন এটা অ্যাড হয়ে যাবে। তো আপনি আবার ব্যাক অ্যারো দিয়ে পেছনে যান, গিয়ে দেখবেন নিচে আপনি যদি কোনো পেয়ার অ্যাড করেন নিচে চলে আসবে, সবার নিচে। এই দেখেন আমি ইউরো জিবি অ্যাড করছি, এখানে চলে আসছে। তো আমি এখানে যদি টাচ করি, চার্টে চলে যাই, তাহলে ইউরো জিবির চার্টটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ধরেন এখানে টাচ করে কি করবো, মার্কেটে টাইম, যদি আমি যদি টাইম ফ্রেম চেঞ্জ করতে চাই, যে আমি টাইম ফ্রেম চেঞ্জ করবো, মাঝখানে টাচ করলে গোল একটা অপশন আসবে, যে আমি 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে চাচ্ছি, কিংবা 15 মিনিটসের টাইম ফ্রেমে ট্রেড করতে চাচ্ছি। এই গোল মাঝখানে টাচ করবেন, দেন গোল একটা অপশন চলে আসবে, যে স্ক্রিনে যে কোনো একটা জায়গাতে টাচ করলে চলে আসবে মাঝখানে। যে আমি ধরেন 30 মিনিটসে ট্রেড করবো, 30 মিনিটসের চার্ট চলে আসছে। আচ্ছা, এখন মার্কেট এন্ট্রির জন্য জাস্ট যে এখানে টাচ করতে হবে, যে যে M30 যেটা আছে, তারপরে দেখবেন উপরে ঘড়ির চিহ্ন, তারপরে পাশেরটা হচ্ছে এখানে টাচ করলে এই যে বারটা চলে যাবে, যে না আমি এখন ট্রেড করব না, আমি জাস্ট মার্কেটটা দেখার জন্য থাকবো। তখন আপনি ওইটা ওই অপশনটা তুলে দেওয়ার। আবার যদি মনে করেন আমি ট্রেড করব, কারণ মার্কেট ট্রেড করতে চাই, তখন আবার আপনি ঘড়ির সাথে যে অপশনটা সেখানে টাচ করলে এখানে বাই সেল অপশনটা চলে আসবে। আচ্ছা, এখন আপনি ধরেন মনে করলেন যে না আমি লিমিট অর্ডারে ট্রেড করতে চাই, তো লিমিট অর্ডার ট্রেড করার জন্য এই ঘড়ির যে অপশনটা আছে M30-র পাশে, এখানে টাচ করতে হবে। দেখেন নিচে একটা অপশন আসছে বাই লিমিট, তীর চিহ্ন আছে, আপনি যখন টাচ করেন এখানে অপশন চলে আসবে যে আপনি লিমিটে ট্রেড করে যাচ্ছেন। তো লিমিট, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এটা অনেকগুলো অপশন আছে, যে মার্কেটে আপনি কিভাবে এন্ট্রি নিতে চান এটা আমরা পরে শিখবো, যে মার্কেটে কিভাবে এন্ট্রি নিতে হয়, অনেকগুলো ভাবে এন্ট্রি নেওয়া যায়। মার্কেট এক্সিকিউশন যেটা প্রথমেরটা, সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট মার্কেট এন্ট্রি নিচ্ছেন। বাই লিমিট মানে যে মার্কেটের প্রাইস যেখানে আছে আপনি তার নিচে এন্ট্রি নিতে চান, যে আমি নিচ থেকে বাই নিতে চাচ্ছি মার্কেট যেখানে আছে তার নিচ থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে সেল লিমিট মানে হচ্ছে মার্কেট মার্কেট উপরে আছে, আমি তার উপর থেকে সেল নিতে চাচ্ছি, যে আমি জানি যে মার্কেট হাই থেকে নিচে পড়বে। তো এরকম অনেকগুলো আপনার এন্ট্রি অপশন আছে, এটা আমরা পরে শিখবো যে মার্কেটে কি কি ভাবে এন্ট্রি নেওয়া যায়। তো ইনিশিয়াল পর্যায়ে আপনি মার্কেট এন্ট্রি নেওয়ার জন্য এই যে উপরের বারে দেখবেন লেখা আছে M30, ঘড়ির চিহ্ন, তারপরে আরেকটা অপশন আছে, ওখানে টাচ করলে আপনি মার্কেটে নিয়ে দেবেন। ধরেন আমি না এখন বাই দিতে চাচ্ছি, তাহলে আমি লটটা চেঞ্জ করে নিই, আমি লটটা নিব 0.5। আচ্ছা, লটটা চেঞ্জ করে নিলাম, আমি এখন বাই দিতে চাই। আচ্ছা, আমার বাই এ ক্লিক করলে বাই হয়ে যাবে। আচ্ছা, আমার ট্রেডটার কি অবস্থা, আমি প্রফিট আছি না লসে আছি দেখার জন্য আপনি ট্রেড অপশনে যাবেন। ট্রেড অপশনে যাওয়ার পর দেখাচ্ছে আমি $100 লসে আছি। আচ্ছা, হিস্টোরিতে যদি যান, হিস্টোরিতে দেখাচ্ছে যে আপনি যদি কোনো হিস্টোরি মানে যে ট্রেড গুলা ক্লোজ হয়ে গেছে সেগুলো হিস্টোরিতে থাকবে, যেহেতু এই ট্রেডটা ক্লোজ হয়নি সেটা ট্রেডে থাকবে। যেই হিস্টোরি মানে হচ্ছে অতীতের যেই আপনি ট্রেড গুলা করছেন সব হিস্টোরিতে পেয়ে যাবেন, যে অতীতে আপনি কি কি ট্রেড করছেন। রানিং ট্রেড পাবেন ট্রেড অপশন থেকে, যে ট্রেড অপশন থেকে আমার $9 লসে আছে। আচ্ছা, চার্টে আমি আসলাম, চার্ট হচ্ছে অ্যানালাইসিসের জন্য, যে মার্কেট অ্যানালাইসিসের জন্য আপনি চার্ট থেকে চার্ট দেখতে হবে। কোর্স হচ্ছে আপনি কোন কোন
পেয়ারে ট্রেড করতে চান এটা অ্যাড করে নিতে হবে। অনেক সময় ব্রোকার থেকে অটোমেটিক অ্যাড করা থাকে। যদি আপনি নতুন অ্যাড করতে চান, যে উপরে দেখবেন কোর্সের উপরে প্লাস অপশন আছে, এখান থেকে ফাইন্ড সিম্বল দিয়ে আপনি অ্যাড করে নেবেন। আচ্ছা, এইটা হচ্ছে মেন MT5 এর মোবাইল ভার্সনের যেভাবে ট্রেডটা করতে হবে। যেমন আমাদের ট্রেড দেখেন $3, $9 লসে ছিলাম, $3। আচ্ছা, $9 ছিল লসে, এখন $3 কেন হলো? আপনি চার্টে যান, যে আমরা যেখানে এন্ট্রি নিছি মার্কেট একটু উপরে উঠে গেছে, মানে আমরা আমরা নিছি বাই, মার্কেট একটু উপরে উঠে গেছে, এই জন্য আমার লসটা কমে গেছে। তার মানে আপনি যদি বাই নেন, বাই ট্রেড নিতে চান, তাহলে আপনার মার্কেট উপরে গেলে আপনার প্রফিট হবে। আর যদি বাই নিছেন মার্কেট পড়ে যাচ্ছে, তাহলে লস হবে। যেখানে দেখেন ডট ডট যে চিহ্নটা, এখানে আমাদের এন্ট্রি, যে আমরা এখানে বাই নিছি, আমার প্রফিট করতে হলে ওই ডটের উপরে মার্কেট যাইতে হবে। মার্কেট বলতে যে সবুজ, দেখেন পাশে একটা সবুজ আপনার ডিজিট দেখাচ্ছে, এইটা, যে এই সবুজটা আপনার ওই ডটের উপরে যদি যায়, তাহলে আপনি প্রফিট করবেন, যে আপনার প্রফিট শো করবে। আচ্ছা, আমরা দেখি যে এটা $5 লসে আছে। চার্টে যায় আবার, যে আমাদের মার্কেটের ক্যান্ডেল কি হইলো, যে ক্যান্ডেলে দেখেন মার্কেট পড়ে যাচ্ছে। একটু আপনি জুম করে নিতে পারেন, যে মোবাইল থেকে আপনার যেভাবে জুম করে মোবাইলে, ও জুম করে নিতে পারেন। আচ্ছা, এটা থাক। এখন ধরেন আমি এই পেয়ারে ট্রেড করব না, ইউরো জিবি আমি পেয়ার চেঞ্জ করব, তাহলে আপনার কোর্সে যাইতে হবে। কোর্সে যাওয়ার পরে আপনি কোন পেয়ারে ট্রেড করতে চান সেই পেয়ারটা সিলেক্ট করবেন। ধরেন ইউডিইউজিতে আমি ট্রেড করতে চাই, এখানে টাচ করতে হবে, তারপরে চার্টসে যাওয়ার পরে যে দেখেন এখানে মার্কেট এন্ট্রি বাই এবং সেল দুপুরে দুটো অপশন আছে। যদি মনে করেন না আমি এখন ট্রেড করব না, তাহলে ওই যে উপরে যে আপনার ঘড়ির সাথে যে অপশন, ওখানে টাচ করবেন, তাহলে এটা চলে যাবে, যে না আমি এখন ট্রেড করবো না, আমি মার্কেট দেখবো, অ্যানালাইসিস দেখবো। আবার যদি মনে করেন না আমি এখন ট্রেড করবো, আবার আপনি ওখানে টাচ করবেন, তাহলে মার্কেট এন্ট্রি, মার্কেটে আপনি বাইয়ে ক্লিক করলে বাই হয়ে যাবে, সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে। আবার এখান থেকে আপনি লট চেঞ্জ করে নিতে পারবেন, যে আপনি কত লট নেবেন। আচ্ছা, তো এখন আমরা ট্রেডসে দেখি যে আমাদের কি হলো। এখন আমাদের $6 লসে আছে। তো যদি আমরা অ্যানালাইসিস করে ট্রেডটা নাই, যে যখন আপনি অ্যানালাইসিস করে ট্রেডটা আমরা নিব, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রফিটে থাকবো। যেমনি জাস্ট দেখানোর জন্য যে এন্ট্রি গুলা মার্কেটে কিভাবে নিতে হয়, যে মোবাইল ভার্সন থেকে এন্ট্রিটা কিভাবে নিতে হয়। আচ্ছা, তো এখন ট্রেডে আমরা যদি আবার যাই, যে না আমাদের এখানে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে ডট ডট যেখানে আছে, যেখানে এখানে বাই লেখা আছে, যে ডটের উপরে মার্কেট যদি যায়, তাহলে আমাদের প্রফিট হবে। এখনো যায়নি, যে ডটের উপরে মার্কেট যদি যায়, তাহলে আমাদের প্রফিট হবে। আচ্ছা, এখন দেখেন যে আমাদের প্রফিট হয়ে গেছে, মানে এখনো হয়নি, মার্কেটে ডটের উপরে যাচ্ছে না, আমরা যেখানে বাই নিছি। আচ্ছা, মার্কেট ওখানেই আছে। আর যাই হোক, এখন ধর আমি ট্রেডটা ক্লোজ করতে চাচ্ছি, যে আমি ট্রেডটা রাখবো না, তখন আমি এখানে কি করবো, টাচ করে ধরে রাখবো। ধরে রাখার পর আমার অপশন আসবে। তো এখানে যে কোনো ট্রেড আপনি যদি ক্লোজ করতে চান, ট্রেডে গিয়ে এখানে টাচ করে ধরে রাখতে হবে। আপনি মোবাইল টাচ করে ধরে রাখবেন, তখন এই যে পজিশন আসবে যে আমি ক্লোজ করতে চাই কিনা। তো আমি যদি ক্লোজ পজিশনে দেই, তাহলে দেখবেন নিচে লেখা আসবে ক্লোজ উইথ লস। তো এটা যখন প্রফিট হবে, দেখবেন লেখা টাকা থাকবে যে ক্লোজ উইথ প্রফিট। যে না আমি এখন ক্লোজ করব না, তাহলে আমার ওয়েট করতে হবে, যে প্রফিট হলে আমি ক্লোজ করব। তাহলে আমি ওয়েট করি, যে না আমার যদি প্রফিট হয় তখন আমি ক্লোজ করব। আচ্ছা, এখনো প্রফিটে যাইনি আমরা। আর যারা নতুন শুরু করতেছেন, তারা আপনার মেজর পেয়ার যেটা ইউরো ইউএসডি, এখানে ট্রেড করার চেষ্টা করুন। আমি ইউরো ইউএসডি অন্য পেয়ারে আছি। এই দেখেন এখন লেখা আছে ক্লোজ উইথ প্রফিট। আমি যখন টাচ করি, দেখেন আমার প্রফিটে ক্লোজ হয়ে গেছে। এই দেখেন নিচে ইউরো জিবিপি, আমার প্রফিট হচ্ছে 2.74, যে আমার এটা প্রফিটে ক্লোজ হয়েছে। আপনার যে কোনো অপশন আপনি থ্রি ডট থেকে দেখবেন, যে থ্রি ডট, যে মোবাইলে থ্রি ডট থেকে ট্রেডে চলে যাবেন। ট্রেডে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে আপনি নিজের অপশন থেকে চার্ট। আচ্ছা, ধরেন আমি এই পেয়ারটা চেঞ্জ করব, তো উপরে দেখেন লেখা আছে ইউরো জিবিপি। এই অপশন থেকে আপনি টাচ করবেন, টাচ করলে দেখাবে যে আপনার যে পেয়ার গুলো অ্যাড করা আছে সব পেয়ার চলে আসবে। এখান থেকেও আপনি পেয়ার গুলো চেঞ্জ করে নিতে পারেন।
তো MT5 এ আরেকটা বিষয় যে আমি একটা ইন্ডিকেটর ইউজ করতে চাচ্ছি, ধরেন যে আমি এখানে একটা ইন্ডিকেটর ইউজ করব, যে আমি এখানে দুইটা ইন্ডিকেটর ইউজ করে রাখছি, মুভিং এভারেজ, দুইটা মুভিং এভারেজ। তখন আপনি দেখবেন যে উপরে দেখেন এখানে একটা যে প্লাস চিহ্ন আছে, M30 উপরে যেই, এখানে কিন্তু দুইটা বার, একটা উপরে একটা বার, নিচে একটা বার। উপরের বারে প্রথমে আছে প্লাস, তারপরে দেখবেন একটা চিহ্ন আছে ইন্ডিকেটর, ওইটা তার টাইম ফ্রেম। এখান থেকে আপনি টাইম ফ্রেম চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি যখন ওই যে ক্রসে ক্লিক করলেন, আপনি এখানে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন যে এই লেভেলটার প্রাইসটা কত, এরকম করে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন যে এখানে এই লেভেলের মার্কেটের প্রাইসটা কত। তারপর আমি দেখলেন যে উপরে প্রাইসটা কত। তো এটার নাম হচ্ছে ক্রস হেয়ার। ক্রস হেয়ার দিয়ে আপনি ক্রস হেয়ার যদি ক্লিক করেন, এখানে একটা দুইটা চুলের মতো একটা অপশন আসবে। এটা আপনি মার্কেটের বিভিন্ন লেভেল ডাটা দেখতে পাবেন, যে এখানে যদি আমি বাই দেই, তাহলে আমার মার্কেট যদি এখানে যায় তাহলে আমার কত প্রফিট এবং লস হবে, আপনি এটা হিসাব করে নিতে হবে। আর ইন্ডিকেটরের যে ব্যাপারটা, যে এখান থেকে ইন্ডিকেটরে গেলেন, আপনি যে ইন্ডিকেটর অ্যাড করতে চাচ্ছেন, এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি কি ইন্ডিকেটর ইউজ করবেন এখানে টাচ করতে হবে। যেমন ধরেন আমি যে বুলিঙ্গার ব্র্যান্ড ইউজ করি, এই যে আমি বুলিঙ্গার ব্র্যান্ড দিয়ে দিছি, এখানে দেওয়ার পরে সেভ দিয়ে দিব। আচ্ছা, তারপরে ব্যাক অ্যারো দিয়ে আমার পেছনে যাব, দেখেন চার্টে যে বুলিঙ্গার ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। তো ইন্ডিকেটর ইউজ করার জন্য প্লাসের সাথে যে অপশনটা, ওখান থেকে আপনারা ইন্ডিকেটর ইউজ করবেন। প্লাস হইতেছে মার্কেটের কোন লেভেল থেকে এন্ট্রি নিলে কোথায় আপনি ক্লোজ করলে মার্কেটের কত পিপসের আপ ডাউন হবে, এটা আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মোবাইলে যদি আপনারা ট্রেড করেন, সেক্ষেত্রে ফাংশনটা এরকম যে মোবাইলে যে এভাবে ট্রেড করে। তো আমরা এখন মোবাইল সবাই তো ইনিশিয়ালি মোবাইল থেকেই করে। তো আমরা মোবাইল থেকে এখন ডেস্কটপে দেখবো যে ডেস্কটপে ব্যাপারটা কিভাবে হয়। তো আমরা মোবাইল থেকে বের হয়ে যাই, তারপর ডেস্কটপে করব। মোবাইলে, আচ্ছা তাহলে মোবাইলের আমাদের দরকার নাই। আচ্ছা, তো এখন মোবাইলের কিভাবে MT5 ইনস্টল করে এটা আমরা দেখেছি, তো আমরা এখন ডেস্কটপ থেকে দেখি। তো ডেস্কটপ থেকে ওয়ান রয়্যাল থেকে আমরা দেখি। ওয়ান রয়্যালে আমরা সাইন আপ করে নিতে হবে, যেটা আমরা সব মোবাইলেই করেন আর ডেস্কটপেই করেন। আচ্ছা, ওয়ান রয়্যালে ওয়েবসাইট আপনার যেতে হবে। আপনি মোবাইলে করেন ডেস্কটপে করেন, আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে যে কোনো প্রকারে। তো আমরা আমরা ওয়ান রয়্যাল থেকে দেখাচ্ছি। তো প্রথমত যাদের অ্যাকাউন্ট নাই তারা একটু সাইন আপ করে নেবেন। এটা মোবাইল থেকে করতে পারেন, ডেস্কটপ থেকে করতে পারেন, যে নাম টাম দিয়ে এই যে ওপেন অ্যাকাউন্ট করলে এটা সাইন আপ হয়ে যাবে। তারপরে সাইন ইন করতে হবে, যে আমার অ্যাকাউন্ট করা আছে। যে সাইন ইন করলে আপনি গিয়ে এরকম অ্যাকাউন্ট ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে দেখবেন যে এখানে ডাউনলোড একটা অপশন আছে ডেস্কটপের জন্য। তো আমরা ডাউনলোডে চলে গেলাম। তারপর দেখবেন যে এরকম অনেকগুলো অপশন থাকবে, যে আমরা MT5 ইউজ করব, যে MT5 ফর ডেস্কটপ, যে এই টার্মিনালটা আমরা এখন ডাউনলোড করব। এখানে ডাউনলোডে যদি আমরা ক্লিক করি, তো এখানে এখানে যে ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমরা ইনস্টল করব। এখানে আপনি ডবল ক্লিক করলে এটা ইনস্টল হবে। আচ্ছা, এটা আপনি যদি ডবল ক্লিক করেন তাহলে এটা ইনস্টল হবে। আচ্ছা, তারপরে ইয়েস দিয়ে দিবেন। তারপরে ইয়েস দেওয়ার পর নেক্সট। আচ্ছা, নেক্সট দিলে এখানে দেখবেন যে ইনস্টলেশনের প্রসেসটা দেখাবে, যে আপনার ইনস্টল হইতে কতক্ষণ লাগবে, যে এখানে কতক্ষণ লাগবে, যে এটা হয়ে গেলে পুরোটা যখন হয়ে যাবে তখন ইনস্টল হয়ে যাবে। এখন আমাদের ইনস্টল হয়নি। তো এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের জন্য। আচ্ছা, যখন এটা যে ইনস্টল হয়ে যাবে, এখানে একটা মেসেজ আসবে যে কনগ্রাচুলেশন, তখন আপনি এটা ফিনিশ দিয়ে দিবেন। আচ্ছা, ফিনিশ দেওয়ার পরে আপনি আপনার এখানে নিচে দেখবেন, ডেস্কটপের নিচে এই প্ল্যাটফর্মটা ওপেন হবে, যে এখানে ওপেন হয়েছে। আচ্ছা, ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি নেক্সট দিবেন। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে যে আপনি কি রিয়েল অ্যাকাউন্টে লগ ইন করবেন না ডেমোতে। আচ্ছা, তো আমাদের
অ্যাকাউন্ট করা আছে, যে এখানে যাদের অ্যাকাউন্ট করা নাই তাদের দেখাবে, যে আমাদের তো অ্যাকাউন্ট করা আছে, তো আমরা এই অপশন থেকে লগ ইন করবো, কানেক্টেড উইথ এন এক্সিস্টিং ট্রেড অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, এখানে যদি আমি কানেক্ট করি, এখন আমার লাগবে লগ ইন পাসওয়ার্ড, যেখানে দেখেন লগ ইন পাসওয়ার্ড। আচ্ছা, লগ ইন পাসওয়ার্ড আমরা কোথায় পাবো? যে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে যে ওপেন ডেমো অ্যাকাউন্ট, দেখেন এখানে অ্যাকাউন্ট ওপেন করা আছে, কিংবা আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে নেন, যে ওপেন ডেমো অ্যাকাউন্ট। যদি আপনার না থাকে, এখান থেকে সিলেক্ট করেন যে MT5, কন্টিনিউ, তারপরে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ডেমো ইসিএন। আচ্ছা, কন্টিনিউ দেন, তারপর কন্টিনিউ। আচ্ছা, দেওয়ার পর এই যে লগ ইনটা, এটা লগ ইনটা নিতে হবে, এখান থেকে কপি করেন, কপি করে এখানে নেন, এই লগ ইনে পেস্ট করে দিতে হবে, তার পাসওয়ার্ডটা নিতে হবে, এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা নেওয়ার ফিনিশ। আচ্ছা, ফিনিশ যাওয়ার পরে এরকম ইন্টারফেসটা এরকম দেখাবে, যে এখানে যদি এরকম মেসেজ আসে, এটা ক্রস দিয়ে আপনি কেটে দেন। আচ্ছা, এরকম ইন্টারফেস দেখাবে। প্রথমত আপনি যেটা করবেন, যে এই যে এখানে একটা ইমেল অপশন আছে, এটা ক্রস দিয়ে কেটে দেন, এটা কেটে দিতে হবে। আচ্ছা, কেটে দিলেন। তারপরে মার্কেট ওয়াচ। আচ্ছা, মার্কেট ওয়াচে আপনি করবেন কি, এখানে মাউস নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখবেন শো অল, শো অল যখন দিবেন সবগুলা পেয়ার এখানে চলে আসবে। যদি আপনি শো অল না দেন, অনেক সময় পেয়ারটা আপনি খুঁজে পাবেন না। তো প্রথমে কি করবেন, যে মার্কেট ওয়াচ দেখবেন, এখানে লেখা আছে মার্কেট ওয়াচ, এইবারে গিয়ে রাইট বাটন ক্লিক করে শো অল দিয়ে দিবেন। এখানে দেখেন হাইড অল, আমি যদি এখানে হাইড অল দিই, তাহলে এটা হাইড হয়ে যাবে। আবার এখানে শো অল দিলে এগুলো সব শো করবে। আচ্ছা, তো এইভাবে আপনি এটার অ্যাক্টিভ মার্কেট ওয়াচ নিলে সব পেয়ার গুলো আপনি পেয়ে যাবেন। তখন এই যে ক্রস দিয়ে দেখেন, এখানে ক্রস চিহ্ন আছে, এটা কেটে দেন, এটা কেটে দেন। আচ্ছা, দেওয়ার পরে এটা হচ্ছে আপনার উইন্ডোজ, আপনি এটাও কেটে দিতে পারেন ইচ্ছা করলে, যে আমি এটা কেটে দিব, এটা কেটে দিব, সবগুলো কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে আমি এখন এখানে একটা চার্ট নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? আপনার এখানে দেখবেন, এটা একটু ঠিক করে নিই আমরা। এই যে এখানে যে বারটা আছে দেখবেন, এগুলোর সামনে যে এরকম করে এই যে বারগুলা যে সামনে ডট ডট চিহ্ন দেওয়া আছে, এটা আপনি ধরে লেফট মাউস ধরে নিচে টান দিলে নিচে চলে আসবে। আচ্ছা, এখন আমি বারটা সাজাবো। তো বারটা সাজানোর জন্য স্ট্যান্ডার্ড যেটা আছে, এটা আমি আগে দিব, যে আমি এটা উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে। আচ্ছা, ছেড়ে দিলেন, এটা এটা থাকবে। তারপর টাইম ফ্রেম আমি এখানে নিব, তারপরে লাস্ট আমি এটা নিয়ে যাব। তার মানে এইটা আপনাকে ধরতে হবে, লেফট মাউস দিয়ে ধরার পরে এই বারে ছেড়ে দিবেন। আচ্ছা, হয়ে যাওয়ার পরে যে এখানে দেখেন একটা গ্রাফের চিহ্ন দেওয়া আছে, গ্রাফে আপনি ক্লিক করবেন, করার পরে এরকম অপশন আসবে যে এফএক্স মেজর, মেজরের থেকে আমি নিব কোনটা, ইউরো ইউএসডি। এই যে একটা চার্ট চলে আসলো ইউরো ইউএসডি। তো চার্ট চলে আসার পরে আপনি চার্টটা বড় করে নিবেন। ধরো আমি আরেকটা চার্ট নিব, এখান থেকে এখানে যাব, এফএক্স থেকে আমি মেজরে গেলাম, মেজর থেকে জিবিপিএসডি নিব। আচ্ছা, জিবিপিএসডি নিয়ে এখানে দেখেন অ্যাড হবে, পেয়ারগুলো অ্যাড হবে। আচ্ছা, এখন এখানে যখন অ্যাড হবে, আপনি এরকম করে পেয়ারগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। আচ্ছা, অ্যাড করে নেওয়ার আগে একটা কাজ করি, যে আপনি এই যে ভিউ থেকে টুল বক্স, যেখানে দেখেন টুল বক্স নাই, এখানে ক্লিক করলে এই যে টুল বক্স চলে আসবে, যেখানে আমরা ট্রেডস ব্যালেন্স সব দেখতে পাবো। টুল বক্স যদি বড় হয়ে যায়, চারটা একটু ছোট হয়ে গেছে, তখন আপনি টুল বক্সের নিচে দেখবেন, এখানে মাউস নিয়ে গেলে এরকম মাউসটা দুইটা রেখাতে কনভার্ট হয়ে যাচ্ছে, তীর চিহ্ন, এটা একটু নিচে টান দিয়ে ছোট করে নেন। কিংবা আপনি দেখবেন এখানে যেখানে ধরলে মাউসটা দুইটা অ্যারো হয়ে যাবে, আপনি বড় করে নিতে পারেন, যে এখানে যে কোনো একটা জায়গাতে নিয়ে গেলে মাউসটা অ্যারোর মতো হয়ে যাবে। তারপর আপনি লেফট বাটন প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে ছোট বড় করা যাবে। যে আমি চারটা বড় রাখাই ভালো, আমি চারটা বড়ই রাখলাম। আচ্ছা, এই চারটা দেখেন ডান দিকে আছে, এখানে দুইটা চিহ্ন আছে, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, তো চারটা একটু বামে চলে আসবে। তার মানে আপনি চারটা যদি এখানে ক্লিক করেন, চারটা আপনি বামে নিতে চাইলে এই আরো ক্লিক করতে হবে, এই আরো, এই দুই আরো দিয়ে আপনি চারটা ডানে বামে নিতে পারবেন। আচ্ছা, এরকম করে আমি নিলাম, নেওয়ার পর এই চারটা আমরা এখন কাস্টমাইজ করবো, ঠিক করবো। আচ্ছা, ঠিক করার জন্য কি করবেন, চার্টের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। আচ্ছা, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ক্যান্ডেলের কালারটা কি, উপরে যে অংশটা স্কিম,
এখানে কি আছে যে কালার, কালারে কি আছে যে গ্রিন অন ব্ল্যাক। আচ্ছা আমরা নিব হোয়াইট অন ব্ল্যাক, ব্ল্যাক অন হোয়াইট। আচ্ছা ব্ল্যাক অন হোয়াইট, ব্ল্যাক অন হোয়াইট নিলাম, তাহলে এখানে দেখাবে যে আমার চারটা কেমন হবে দেখতে। আচ্ছা এটা গেল। তারপরে এখানে দেখেন গ্রিড আছে, গ্রিডটা আমরা নান করে দিব, নান। গ্রিডে ক্লিক করে নান করে দেব, তাহলে গ্রিডটা চলে যাবে। গ্রিড মানে এই যে যেখানে বক্স বক্স চিহ্নটা আছে এটা চলে যাবে। আচ্ছা তারপরে এখানে আসেন, এই যে বিট প্রাইস লাইন, এটা এটা আমরা সিলভার আছে এটাও নান করে দিব। আস্ক প্রাইস লাইন এটাও নান করে দিতে হবে, সিলভার আছে নান করে দিব। আচ্ছা তারপরে আর কিছু আছে কিনা, যে ভলিউম, ভলিউমটা আমাদের দরকার নাই, আমি রাখি না আর কি চার্ট। তো ভলিউমটা আপনি যদি না রাখতে চান নান করে দিবেন, ওকে দেন, দেন চারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি আপনার মতো করে চারটা চেঞ্জ করে নেবেন। তো এখানে চারটার ইন্টারফেস চেঞ্জ করার রুলস হইতেছে, আপনি এই চারটা যাবেন, এই চার্টে গেলেন, এই যে অ্যারো দিয়ে চারটা একটু সোজা করে নেন, তারপরে চার্টের উপর রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তারপর প্রপার্টিজ, প্রপার্টি যাওয়ার পর এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে আপনি চারটা কিভাবে চেঞ্জ করে নেবেন। তো সবকিছু চেঞ্জ করে নিয়ে ওকে দিলে এই চারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যেটা চেঞ্জ, এই যে এখানে চেঞ্জ করে নিছি। তারপরে এখানে উপরে অপশন আছে দেখেন, জুম ইন জুম আউট, যে এখানে প্লাস জুম ইন জুম আউট, যে আমি চারটা বড় করতে চাই আপনি জুম করেন বড় হয়ে যাবে, যে চারটা ছোট করতে চান জুম আউট করেন চারটা ছোট হয়ে যাবে। আচ্ছা তো এইটা গেল চার্ট সেটআপ কিংবা চার্ট কাস্টমাইজ করা। তারপর আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। ইন্ডিকেটরের জন্য যে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশনের ভিতরে গিয়ে ইন্ডিকেটর, ইন্ডিকেটরের মধ্যে আপনি কি ইন্ডিকেটর ইউজ করতে চান, যে ট্রেন আপনি ধরেন আমরা বুলিঙ্গার ব্যান্ড ইউজ করব, যে বুলিঙ্গার ব্যান্ড কই আছে, এই যে বুলিঙ্গার ব্যান্ড ট্রেন্ডের ভেতরে আছে, ট্রেন্ড থেকে বুলিঙ্গার ব্যান্ড আপনি যদি ক্লিক করেন দিয়ে ওকে দেন তাহলে বুলিঙ্গার ব্যান্ড অ্যাড হয়ে যাবে। আবার ধরেন আপনি এই ইন্ডিকেটর ডিলিট করবেন, তাহলে আপনি ইন্ডিকেটর যে কোনো একটা জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে ইন্ডিকেটরটা চলে আসবে। আচ্ছা এখান থেকেও ডিলিট করা যায়, একটা সবচেয়ে সোজা বুদ্ধি, আপনি রাইট রাইট বাটন ক্লিক করেন, করার পরে এখানে দেখেন, আচ্ছা দাঁড়ান ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর লিস্ট, রাইট বাটন ক্লিক করার পরে ইন্ডিকেটর লিস্ট, এখানে লিস্টে গিয়ে আপনি যে এই দেখেন মেইন চার্টে ইন্ডিকেটর আছে এটা সিলেক্ট করবেন, করে ডিলিট করে দিবেন, দিয়ে ক্লোজ, তাহলে ইন্ডিকেটরটা চলে যাবে। তো এভাবে আপনি ইনসার্ট থেকে ইন্ডিকেটরটা, ইন্ডিকেটরের অপশনে গিয়ে এরকম করে ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন। যে আমরা একটা আরেকটা ইন্ডিকেটর ইউজ করি, যে অসিলেটর ইউজ একটা লাগাই দেই, আরএসআই লাগাই দেই, আরএসআই লাগাই দিলাম। তারপর আপনি যদি এটারে কাস্টমাইজ করতে চান যে আপনি আরএসআই পিরিয়ড কত রাখবেন, এগুলো চেঞ্জ করা যায়, লেভেল স্কেল এটা আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। যখন আপনি ইন্ডিকেটর নিয়ে স্টাডি করবেন এগুলোর ডাটা চেঞ্জ করা যায়। তো আমি ডিফল্টই ওকে করে দিলাম, আর দেখেন নিচে আরএসআই চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে আরএসআই আপনি রাখবেন না, তখন আপনি কি করবেন, স্ক্রিনের উপর মাউস নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, করে দেওয়ার পর দেখেন এখানে যে একটা বক্স ওপেন হবে, এর মধ্যে আছে ইন্ডিকেটর লিস্ট, এখানে যাবেন, যাওয়ার পর কোন ইন্ডিকেটরটা আপনি ডিলিট করতে চান এইটা ডিলিট ক্লোজ, তাহলে ওই ইন্ডিকেটরটা চলে যাবে। আচ্ছা এটা গেল। এখন আমি ট্রেড করতে চাচ্ছি, ধরেন যে আমি একটা ট্রেড করব, তখন এখানে ট্রেড করার জন্য এই দেখেন এখানে একটা অপশন আছে নিউ অর্ডার, নিউ অর্ডারে ক্লিক করার পরে এখান থেকে ভলিউম, ভলিউমে আপনি লট হিসাবে দিতে হবে, যে আমি ধরেন 0.01 লট দিলাম। আচ্ছা দেখেন এখানে আছে টাইপ, টাইপ হচ্ছে মার্কেট এক্সিকিউশন, এখানে যদি আপনি ক্লিক করেন পেন্ডিং অর্ডার দেখাবে, যে আমরা পেন্ডিং এর যদি দেই, পেন্ডিং এর লিমিট অর্ডার আছে, এটা এটা আমাদের এখন দরকার না, পেন্ডিং আমরা পরে দেখবো। আমি মার্কেটে ধরেন বাই সেল করতে চাচ্ছি, যে মার্কেটে আমি, মার্কেট এক্সিকিউশন মানে মার্কেটে আমরা বাই কিংবা সেল করব। আচ্ছা এটা আমার লট ফিক্স হয়ে গেছে। আর আমি টাইম ফ্রেম চলে গেলাম 5 মিনিট। আচ্ছা 5 মিনিটে গিয়ে ধরেন আমি এখানে সেল দিলাম, সেল দিলে দেখবেন যে এখানে মার্কেট এখানে পজিশন ওপেন হয়ে যাবে, যে নিচে যে ট্রেড অপশন আছে, হিস্টোরি, যা আপনি কোন কোন ট্রেড করছেন হিস্টোরিতে পাবেন, এখানে ট্রেড, যে এই যে দেখেন এখানে আমার একটা ট্রেড ওপেন হয়ে গেছে, যে আমি এখান থেকে সেল দিছি। আচ্ছা ধরেন আমি এই পজিশনটা ক্লোজ করব, দেখেন এখানে একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করলে এটা এটা পজিশনটা ক্লোজ হয়ে যাবে। কিংবা আপনি মনে করতেছেন না আমি এটারে
দেখে দেখে ক্লোজ করব, তখন এই যে একটা বার আছে, যেখানে আপনার প্রফিট এবং লস দেখাচ্ছে, এখানে আপনি মাউস দিয়ে ডবল ক্লিক করবেন, এখানে একটা বক্স ওপেন হবে। তখন আপনি মার্কেট দেখে দেখে ক্লোজ করতে পারবেন, যে না আমি প্রফিটে ক্লোজ করবো, তখন এই বক্সটা ওপেন করে নিলে আপনি মার্কেট দেখে দেখে ক্লোজ করতে পারবেন, যে মার্কেটে কি হচ্ছে। ধরেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লোজ, দেখেন এটা ক্লোজ হয়ে গেছে। হিস্ট্রিতে গেলে দেখবেন যে আমার লাভ হয়েছে 0.01। তো এখানে ট্রেড করা, তারপরে ইন্ডিকেটর কিভাবে লাগাবেন এটা আমরা বললাম। তারপরে টাইম ফ্রেমের ব্যাপার আছে, যেখানে টাইম আছে, টাইম ফ্রেম আপনি কত টাইম ফ্রেম দেখতে যাচ্ছেন, 1 আওয়ার, 4 আওয়ার, ডে ওয়ান। তো এখানে যে এই বারটা আছে, এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে দেখবেন ডট ডট চিহ্ন আছে, তো ডট ডট চিহ্ন লেফট বাটন প্রেস করে ধরে নিচে টান দিলে নিচে চলে আসবে, এই যে দেখেন। তারপরে দেখবেন এখানে এটা আমি নিচে নিয়ে আসতে পারবো। তারপরে এটা পুরোটা নিচে নিয়ে আসতে পারবো। তারপর আপনি আপনার মতো করে এটা সাজাতে পারবেন, উপরে ছেড়ে দেন ধরে, আবার আর মাউস দিয়ে ধরবেন, ধরে উপরে ছেড়ে দেন, যে আমি টাইম আগে নিতে চাই, তারপরে এটা আগে নিতে চাই, যে এই উপরে ছেড়ে দিতে হবে। না আচ্ছা, উপর বলতে এরকম উপরে না, এই যে এখান থেকে ধরে এখানে দিতে হবে, তাহলে এইখানে চলে আসবে। তো এখান থেকে ধরে এই বক্সের মধ্যে দিতে হবে, তাহলে এখানে চলে আসবে। আপনি এটা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি যেভাবে রাখি সেটা হচ্ছে এইটা নিচে নিয়ে আসি, এইটা নিচে নিয়ে আসি। আমি প্রথমে এরকম করে রাখি, টাইম রাখি, তারপর এটা রাখি, এভাবে রাখি, যে আপনি আপনার মতো করে রাখতে পারবেন, এটা সমস্যা না। আর এখানে আপনার ট্রেন লাইন যদি আপনি ড্র করতে চান, ধরুন আমি একটা ট্রেন লাইন দেখাবো, এখানে ফিবো টুলস আছে, এখানে অনেকগুলো টুলস আছে, তার মধ্যে আমি একটা টুলস দেখাই, এটা হচ্ছে ক্রস, যে ক্রস হেয়ার, এখানে দেখেন ক্রস হেয়ার। ক্রস হেয়ার মানে হচ্ছে যে আপনি যখন ক্রস হেয়ারে ক্লিক করবেন, আমি জানতে চাচ্ছি মার্কেট এখান থেকে, ধরেন এখান থেকে আমি লেফট মাউসের লেফট বাটন চেপে ধরতে হবে, এই পর্যন্ত মার্কেটে কত মুভ আছে। তো আপনি মাঝখানে দেখেন একটা ডাটা দেখাচ্ছে, ডাটার মাঝখানে পয়েন্টস আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পয়েন্টস। আচ্ছা, 1 মিনিট। আহ আচ্ছা, আমার কথা কি স্ক্রিন কি দেখা যাচ্ছিল? হ্যাঁ, দেখা হুম। যাচ্ছে ভাই। আচ্ছা, না আমার মনে হয় ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা হয়নি ইন্টারনেটের। তো আমরা যখন এই যে ক্রস হেয়ার দিয়ে আমরা কি করবো, ক্রস হেয়ার যে আমি ধরি, যে এখান থেকে মার্কেটের এতটুকু রেঞ্জ কত, দেখবেন যে প্রথমে ক্রস হেয়ারে ক্লিক করতে হবে, তারপর লেফট বাটন চেপে ধরতে হবে কম্পিউটারের, তারপর আপনি উপরে টানবেন যে এই পর্যন্ত কত আমার পয়েন্টস, কিংবা যেমন ফরেক্সে প্রফিট এবং লস হয় পয়েন্টস কিংবা পিপসে। তো এরকম করে আপনার দেখতে হবে যে এখান থেকে এখান পর্যন্ত কত পয়েন্টস হয়। তো এই ক্রস হেয়ার দিয়ে আপনি এটা মাপতে পারবেন। এটা কিন্তু মোবাইলে নাই, এটা পিসিতে করা যাবে। মোবাইলে আপনার এরকম করে ধরে ধরে হিসাব করতে হবে, যে এখানে লেভেল এত, এখানে লেভেল এত, তাহলে আমার কত পয়েন্টস এর ডিফারেন্স আছে। এটা মোবাইলে নাই, এটা পিসিতে আছে। তারপর আপনি যদি ট্রেন লাইন ড্র করতে চান এখান থেকে ধরে, এটা ট্রেন লাইন না, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, যে এইটা ট্রেন লাইন, এখান থেকে ধরে আমি একটা ট্রেন লাইন ড্র করব। তো এভাবে আমি ট্রেন লাইন ড্র করতে পারি, যে এখানে একটা ট্রেন লাইন আছে। আবার এখান থেকে যদি আমি ড্র করি, যে এখান থেকে একটা ট্রেন লাইন আছে। তো এইভাবে এটা হচ্ছে ট্রেন লাইনের ট্রেন চ্যানেল, এটা হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য। তারপর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন ড্র করার জন্য। তো এখানে এই টুলস গুলা আপনারা ইউজ করা একটু দেখে নেবেন, যে এই যে ইন্ডিকেটর লিস্টে চলে যাবেন, যার পর আপনি কি কি চেঞ্জ করতে চাচ্ছেন, ডিলিট করতে চান কোনগুলা, ধরেন আপনি ডিলিট করবেন কোনগুলা সেটা টিক দিতে হবে। তো ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, যে তারপরে এটা যদি ডিলিট করতে চান রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর ডিলিট, তারপর ডিলিট হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস, যে আমরা আরো শিখবো, যে আজকে বেসিক শেখানো হলো যে MT5 কিভাবে ইনস্টল করে, কিভাবে ইউজ করে। তো আজকের ক্লাস এখানে শেষ। আহ হ্যাঁ, ইসমাইল ভাই কি আছেন?
হ্যালো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি যতটুকু বলেছি। ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই যে ড্র করাই তো বুঝি না। আসলে মার্কেট সাপোজ এখন ধরেন গোল্ড চলতেছে আপনার ৫৩ তে। হ্যাঁ, ৫৩ হ্যাঁ, তে নাকি? হ্যাঁ, দেখি না। বলেন। গোল্ড চলতেছে আপনার ৫৬ তে। আসলে ড্র করে আমি মানে কত টাইম ফ্রেমে এটা করলে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যে বেটার যে হুম, আমার সেল খাইলাম বা টিপি খাইলাম এটা কোন কোন টাইম ফ্রেমে বেটার আরকি? আচ্ছা ১ মিনিট দাঁড়ান আমি বলতেছি। কোন ভাই জানি কথা বলতেছিলেন? দাউদ আলী। আচ্ছা, আপনি গোল্ডের কথা বলছেন, তাই না? জি, জি। এবং কিছু, কিছু গ্রুপে দেখি যে আপনার কনফার্ম দেয়। যেমন এখনই ধরেন ৫৩ বা ৫৪ চলতেছে। ও হুম, বলতেছে যে কনফার্ম ৬২। দেখা যায় ওই ৬২ হিট করে হয়তো মার্কেট আপে যাবে অথবা ডাউনে চলে আসবে। তবে কনফার্ম ও যাবেই। হুম, তারা মানে কোন টুলস গুলো ইউজ করে এরকম কনফার্ম দেয়। ওরা তো বেশি না হয়তো ৬০ পিপস অথবা ৫০ পিপস সর্বোচ্চ ৮০ পিপস আরকি ৮ পয়েন্ট বা ৮০ পিপস ওরা এরকম মানে আপনার কনফার্ম দেয় আরকি। আচ্ছা। সবগুলোই তো আর কনফার্ম হবে না। তবে আপনার ১০ টার ভিতরে ৮ টা ৭ টাই হয়। না আসলে এটা হচ্ছে এনালাইসিস, হ্যাঁ? জি, জি। আচ্ছা, এটা হচ্ছে এনালাইসিস। তো এটা হচ্ছে তারা কিভাবে করতেছে এটা এটা আমরা শিখতে হবে, হ্যাঁ? জি, জি। যে এটা তারা কিভাবে করতেছে। তো এখন আমি যেভাবে এনালাইসিস করব আপনি সেভাবে করবেন না, তাই না? কারণ রাইট। বিভিন্ন ধরনের এনালাইসিস আছে। আচ্ছা, কিভাবে করলে এনালাইসিসটা বেশিরভাগ ক্ষেত্রে মানে 100% বলতে আসলে এনালাইসিস হয় না। জি, জি, যে যে সম্ভাবনা হচ্ছে আমি ১০ টা এনালাইসিস করলাম, আমি ৭ টাতে লাভ করলাম, তাই না? জি। যে এটা কিভাবে? তো এইটা নিয়ে আপনার সাইফুল ভাই বলবে, হ্যাঁ? যে কালকে এনালাইসিস হ্যাঁ, কালকে কিন্তু সাইফুল ভাই বলছে, কইল যে কুমিল্লার একটা ছেলে কয় আজ ৫ বছর যাবৎ ট্রেড করতেছে, ওর হ্যাঁ, লস হ্যাঁ। হয় নাই। মানে ওর আচ্ছা, মোটিভটা হচ্ছে ওই ভাই ট্রেডার ভাইয়ের মোটিভটা হচ্ছে যে মার্কেট কোন দিকে দৌড়াচ্ছে। ডাউন ট্রেন্ডে গেলে ও ডাউন ট্রেন্ডে দৌড়ায়। মার্কেট হুম, যদি আপ ট্রেন্ডে যায় ও আপ ট্রেন্ডে দৌড়ায়। মানে ও হ্যাঁ, হ্যাঁ, মার্কেটের সাথে জোরাজুরি করে না। যেরকম এখন কিন্তু মার্কেট ধরেন সেই ৫৯ ২৬-৫৯ থেকে মার্কেট কিন্তু সবসময় আপ ট্রেন্ডে। আমরা বলতেছি এই আমাদের মতো লোক বলতেছে মার্কেট এত উঠছে একটু ডাউন হবে, ডাউন হবে, ডাউন হবে। আসলে ডাউন হবে না। আপনিও বলতেছেন যে হওয়ার কথা হবে না। কারণ কি সবাই সেলে বসে ধরে রাখছে। এখন দেখা যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। তো সাইফুল ভাইয়ের জন্য ভালো লাগছিল যে মার্কেট যেদিক যাচ্ছে ওইদিকেই দৌড়াও। শর্ট এসএল বা এসএল দিয়ে টিপি দিয়ে দৌড়াইতে থাকতে হবে। মানে এখন আপ ট্রেন্ডে আছে আমি মানে সেল পজিশনে খুব কম যাব। বাই হুম, হুম, পজিশনে যাব। হ্যাঁ। আচ্ছা বাস্তব কথাই কিন্তু ভাই। এই বিষয়টা হচ্ছে কি আমি এটা বলতেছি ঘটনাটা কি? ১ মিনিট আমি একটা জিনিস দেখতেছি। উম তো মার্কেটে কি হবে এটা আমরা অনুমান করতে পারি না, তাই না? যে ভাই রাইট। মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে না সাইডওয়েজ করবে। মানে উপরেও যাবে না নিচেও যাবে না। তো এটা আমরা অনুমানই করতে পারতেছি না। তাই তো? যে জি, কি জি। হবে মার্কেটে? হুম। যে আমি না তো বলতে মার্কেটে পারতেছি না। হবে। ওই যে বললাম না? এরকম ২৬-৫৯ থেকে কিন্তু মার্কেট দেখেন আপ ট্রেন্ডেই আছে আজ ২-৩ সপ্তাহ। এখন আমিও ধারণা করতেছি মেক্সিমাম ট্রেডারই কিন্তু ধারণা করতেছে মার্কেট যেহেতু মানে ধরুন ৬০ থেকে আইছে এখন মার্কেট চলে আইছে আরেক ৬০ চলে আইছে। তার হুম, মানে ১,০০০ পিপস। হুম, আমারও ধারণা যে এখান থেকে কিছু ডাউন হবে। আপনারও ধারণা সবাই সেল পজিশনে ধরে রাখছে। কিন্তু মার্কেট আপেই চলে যাচ্ছে। হ্যাঁ, এখন সাইফুল ভাই এজন্য বললেন কেটা বলল যে এখন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডের। আমি সেল পজিশনে যাবো কে? আমি অপেক্ষা করে শুধু বাই পজিশনে থাকবো সবসময়। একটু অপেক্ষা ডাউন হ্যাঁ, হইলে যেটা আর সাইফুল জি, ভাই বলছে যে মার্কেট আপনি যদি ট্রেন লাইন ড্র করেন এখান থেকে,
মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাই না? জি, রাইট। আচ্ছা, আপনি সেল খুঁজতে পারেন কখন? যখন মার্কেটটা এটা ভেঙে পড়ে যাবে। হুম। আচ্ছা, মার্কেট ভাঙে নাই। তো আপনি কেন মনে করলেন যে মার্কেট নিচে যাবে? হ্যাঁ, হ্যাঁ? ওই যে সবাই যে মার্কেট তো আজকে ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ বা ডে অন এর চার্ট বা উইকলি চার্ট দেখলে দেখা যাচ্ছে যে সে হ্যাঁ, ৬০ থেকে আইছে, এখন ২৬-৬০ থেকে আইছে। এখন বিষয়টা হচ্ছে আমরা কি জি। করি? যে মার্কেটে যেমন হইলো কি এই জিনিসটা এরকম যে আবহাওয়াবিদের মতো অবস্থা, বুঝছেন? যে বৃষ্টি হতেও পারে, না পারে, হ্যাঁ? আচ্ছা। হুম, তো এখন আপনি যদি মনে করেন যে আপনি মনে করতেছেন আজকে বৃষ্টি হবে। আচ্ছা। মনে করছেন যে মার্কেট পড়ে যাবে। তো আপনি হুম। কেন মনে করলেন? তার যুক্তি নাই। তার মানে আপনি যেটা যুক্ত মনে করতেছেন এর কোনো ভ্যালু নাই। হ্যাঁ। ওই যে তাই না? যুক্ত ওইটা মনে করলে ভাই যে একটা কথা বলছে যুক্ত ওই যে ওইটাই দাঁড়াইছে যে এত পিপস হচ্ছে এই ৩ সপ্তাহ ধরে ধরেন ১,০০০ পিপস হচ্ছে। অবশ্যই তো এখন ৪০ কি কই মানে ১০০ সরি আর ২৫০ বা ৩০০ পিপস তো ডাউন হবে। আসলে ওই হ্যাঁ। ৩০০ পিপস ডাউন হচ্ছে না তো। না, কিন্তু ওই যে এটা আপনি মন গড়া কথা বলতেছেন। এটা এনালাইসিস না। আপনি হ্যাঁ। আপনি মন গড়া কথা বললে তো হবে না। জি। আপনার ফরেক্স মার্কেটে আপনি যদি প্রফিট করতে চান, আপনার এনালাইসিস করতে হবে। যার একটা মূল্য আছে। হুম, যে এরকম ঘটনার জন্য মার্কেটে এই ঘটনা ঘটে। যেটা এনালাইসিস। যে হ্যাঁ, আমি এখানে একটা ট্রেন্ড লাইন আছে। হুম। আপনি একটা চ্যানেলও ধরতে পারেন। ট্রেন্ড লাইন ব্রেক না করলে আমি সেলে যাব না। তো আপনি কইতেছেন মার্কেট এত উঠছে আবার পড়বে। এইটা কি এনালাইসিস? না, তো ওভারঅল আসলে আমরা এনালাইসিস করতেছি না। মন গড়া কথাবার্তা। সঠিক। তো এখন ঘটনা হচ্ছে যে মন গড়া কথা বলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যাবে না। আপনার এনালাইসিস শিখতে হবে। যে কেন মার্কেট উপরে গেল কিংবা কেন নিচে পড়লো, এটা আপনার এনালাইসিস দিয়ে করতে হবে। মন গড়া কথার সাথে এনালাইসিস এর আকাশ আর পাতাল। এনালাইসিস যা বলবে আপনি তাই করবেন। আপনি মনে হইলো যে মার্কেট উঠে গেছে, পড়ে যাবে। এগুলো হচ্ছে মন গড়া কথাবার্তা। এটার কোনো ভ্যালু নাই। এটা তো যে কেউ করতে বলতেই পারে যে এটা আসলে আপনি আপনি আ এটার কি বলে? এটা এক ধরনের গ্যাম্বলিং। যে বলতেছে, "ভাই এটা কি বাড়বে না কমবে?" তো আপনি কইতেছেন, "আমি কয়েন টস করি।" হুম, যে হেড উঠলে আমি বাই দিমু, টেইল উঠলে সেল দিমু। তো এটা গ্যাম্বলিং হয়ে গেল না? সঠিক। তো আপনার এনালাইসিসটা শিখতে হবে। তো সাইফুল ভাইয়ের যে মেইন আপনার গোল, উনি এনালাইসিসটা শেখানোর জন্য জোর দিচ্ছে যে আপনি আজাইরা মন গড়া কথাবার্তা বইলা ফরেক্স মার্কেট থেকে শুধু টাকা লস হবে। যে আপনার এনালাইসিস ওইটাই তো শিখতে হবে। হইছে ভাই। যে এনালাইসিস যা বলবে আপনি তাই করবেন। এখানে প্রফিট এবং লস হিসাব পরে। আপনার এনালাইসিস যা বলবে আপনি তাই করবেন। আপনার মনে হইলো আপনি করলেন, এটা গ্যাম্বলিং। হ্যাঁ? তো এই আরকি। তো ঠিক আছে, আমরা এনালাইসিস শিখবো ভাই, হ্যাঁ? তো আপনি সাইফুল ভাই সম্ভবত অ্যাডভান্স এনালাইসিস যে কিভাবে এনালাইসিস করলে মার্কেট থেকে প্রফিট নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই যেটা অ্যাডভান্স এনালাইসিস এটা সাইফুল ভাই নিয়ে কাজ করতেছে। তো আপনি সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে জেনে নিবেন যে ভাই আমি এনালাইসিস করে মার্কেটে বাই সেল করতে চাই। মন গড়া ভাবে না। জি। যে মন গড়া ভাবে নিলে আপনি সারা জীবন আপনি গ্যাম্বলিং ই করতেছেন। যে মনে হচ্ছে বাই দিলাম, মনে হচ্ছে সেল দিলাম। তো মনে হচ্ছে কইরা ফরেক্স মার্কেট থেকে আপনার ব্যালেন্স থাকবে? মনে হচ্ছে। না। তো সবাই এটাই করে যে মনে হচ্ছে যে উঠে গেছে, পইড়া যাবে। পইড়া গেছে, উঠে যাবে। তো আর এ আমি হচ্ছে তো মনে করি ভাই এই আপনার এই ফরেক্স জিনিসটা বুঝছেন একজনের জন্য না। এই জিনিসটা হচ্ছে গ্রুপ ওয়াইজ হইলে ভুলটা কম হয়। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু সাইকোলজি ঠিক থাকে না। যেমন আমার যদি ব্যালেন্স যদি ১,০০০ হয় দেখা যাচ্ছে আমার ব্যালেন্স আমি জানি যে মার্কেট পড়বে। ওই যে বললাম না